So, hello, good morning, and welcome back to my channel, Real Life Real Smile. আজকের দিনটা ফাটাফাটি দিন। প্রথম আজকে আমার ছুটি, দ্বিতীয়ত কাল রাতে বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তৃতীয়ত অ্যান্ড সব থেকে ভাইটাল আজকে একটা ফ্রেশ, একটা নতুন দিনের সূচনা। কি নতুন, কি ব্যাপার সব তোমরা বুঝতেই পারছো। কালকে একটা ইতিহাস তৈরি হচ্ছে। আমি ব্লগটা বানাচ্ছি, আজকে হচ্ছে 5 তারিখ, আর কালকে মানে আমি 4 তারিখের কথা বলছিলাম। কালকে একটা নতুন হিস্ট্রি গড়েছে বেহালা, বেহালা বলছি, মানে পশ্চিমবঙ্গবাসী, বাংলাবাসী একটা নতুন হিস্ট্রি ক্রিয়েট করেছে, যে হিস্ট্রিটা আমরা সাক্ষী, আমরা কোনোদিনও ভুলবো না। কালকের দিনের কথা, কালকে একটা অসাধ্য সাধন হয়েছে, মানে কি বলবো, নতুন সূচনা, সেই কারণেই আমি বললাম। তো যাই হোক, আজকে আমার ছুটি তোমরা জানো। আর আজকে এই মুহূর্তে আজকে না মানে অনেক ব্যাপার আছে। ব্যাপার কি, একটা জিনিস দেখায়, আমাদের তো সবে সবে বাড়ি হয়েছে তোমরা জানো। আর এই যে এই জায়গাটা দেখো, এখান থেকে আমরা সিঁড়ি থেকে উঠি, ঠিক আছে, এন্ট্রান্স। তো এই জায়গাটাতে একটা গেট তো এখনো আমরা বসাবো করে বসানো হয়নি, ঠিক আছে। আর কুকু দেখতেই পাচ্ছ, এই দেখো আমার সাথে কুকু সারাক্ষণ তো ঘোরাঘুরি করে, ওখান থেকে পড়ে যাওয়ার চান্স যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যাই হোক, সবাই ব্যস্ত, মানে এইসব কাজের লোকেরা এত ব্যস্ত, বলে তো আর হচ্ছে না। তাই জন্য ফাইনালি আমরা একটা কাকুকে ডেকেছি, সে এসছে, তা সে আজকে গেটটা বসাবে 1 নম্বর। দাঁড়া না পেটু, ও এখন এই বক্সটা বাজাবে, বলো এটা কোনো মানে হয়? সাত সকালবেলা এত বড় একটা বক্স, পেটু এত বড় বক্স এখন বাজিয়ে কি হবে? তোমাকে আমি এই ছোট বক্সটা বাজিয়ে দিচ্ছি, আসো। কি গানে না, আচ্ছা দেখেছো গাইস, ভালো লাগে বলো? এখন ওকে ওই বক্সটা বাজাতে হবে। এই বক্সটা রাত্রিবেলা বাবা এসে বাজাবে। চল আমরা এই ছোট বক্স বাজাবো, এসো। এই বক্সটা কোনো বাজানোর মানে আছে বন্ধুরা? দেখো এত বড়ই, দেখো হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, দেখেছো? কোনো মানে আছে বেটু? ওই বক্সটা আমি বাজাতে পারি না তো বেটু, বাবারে। ও বাবা, আমি যাবো না, আমার ভয় লাগছে, আমি যাবো না আমার ভয় লাগছে বাবা। আমাকে কোথায় কামড়ে দেবে, বকবে, স্পাইডারম্যানের মতন পায়ে কামড়ে দেবে। তুই যা, আমি যাবো না বাবা, আমার ভয় লাগছে। আচ্ছা, 1 নম্বর ওখানে গ্রিল বসবে, আর 2 নম্বর আজকে আমাদের এসির লোক আসবে। এসির লোক মানে আমাদের ওই একতলাতে নিচের ঘরে এখনো এসি লাগানোই আছে, ওটা এখানে লাগানো হবে। তো সেই লোকটাও এক্ষুনি বললো 11:30 নাগাদ আসবে। তো আজকে একটুখানি ব্যাপার আছে, মানে কি বলবো, এই একটা ছেলে তৈরি হচ্ছে। চলো বক্সটা বাজাই, দাঁড়াও তো বন্ধুরা, দাঁড়া। কি গানে নাচবি বল বাবা? পেটু কোন গানটায় নাচবে? দেখেছো, যতক্ষণ না বাজাবো। এই চলো, দিদিমার ফোনটা কই দেখি, সরো। জানাটা শেষ নেই। তো ওই এসির লোকটাও আজকে আসবে, দাদাটা এসে এসিটাও আমাদের নিচ থেকে ওপরে উঠবে, ট্রান্সফার করবে। কারণ এখন নয় বৃষ্টি হচ্ছে বলে, হ্যাঁ খাইয়ে দিচ্ছি, এখন নয় বৃষ্টি হচ্ছে বলে। এবারে তো পচা গরম যা পড়বে বুঝতেই পারছো তোমরা। তখন দেখো আছে যখন, আর কি বলবো, আছে যখন, কষ্ট করে কিনেছি যখন এসিটা আমি কখন কিনেছিলাম, এসিটা আমি যখন বিয়ে হয়নি আমার, তখনই বেশি ওটা আমার নিজের পয়সা দিয়ে কেনা। তো যাই হোক, কিনেছি যখন, কেনই বা আমরা চালাবো না, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। এবার একটা জিনিস দেখো, গানটা চালাচ্ছ, নাচ দেখো। বেটু চালিয়ে দিয়েছি, খালি অনিষ্ট দেখো। তুমি নাচো, ধর বাড়িতে চলে এসো। তো ঠিক আছে, চলো ওকে খাইয়ে নি, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, নাচো বেটু, গান চালিয়ে দিয়েছি তো, নাচো। কি অবস্থা করলো দেখো। আজকে বাড়ি যাবে, এখনো বিছানাও পরিষ্কার আমি করিনি, ভাবছি করবো না সেটাই ভাবছি। বেশি লাগাবে, সেই তো নোংরা হবে। একটা ভাবছি মাদুর পেতে দিই, এখন বিছানা পরিষ্কার করে এইসব করে কোনো লাভ নেই। 11:30 আসবে তো, একটার মধ্যে হয়ে যাবে, তারপর নয় করা যাবে। মাদুর নর্মাল পেতে দিই, কারণ পড়বে না, এখন দুটো ফাটা করবে। ঠিক আছে চলো, আমি দেখাবো, যাই হোক যাক, চলো। তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর না, বিকেল হয়ে গেছে 4:30। এই অবস্থা দেখো, সব আমার ঘরের শখের ঘরে এখনও লাগিয়ে উঠতে পারিনি। আওয়াজ পাচ্ছ তোমরা? ছাদে এখন যে মেশিনটা ওটা লাগাচ্ছে, আর এখানে এখন এরমভাবে পড়ে আছে, জানি না কখন হবে এটা লাগানো হবে। তারপরে গিয়ে আমি চাদর পাল্টাবো, কত কাজ। আর এখনও গ্রিলটাও হয়নি, গ্রিলটা সবে সেট করা হয়েছে, কালকে এসে ওরা গ্রিলটা লাগাবে। আর আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, এখনও আসেনি লোকটা।
একটু মিষ্টি অর্ডার দিয়েছি ওদেরকে দেবো বলে। কি অবস্থা, কখন কি করব ভাবছি। 4:30 বাজে, আমরা সবাই খেয়ে উঠলাম, তাই জন্য আজকে আর কিছু করাও হয়নি ভিডিও। সব এই ঘরটার মুছে নিচ্ছি, শুধু আমার ঘরটাই মোছা হয়নি, মুছেগুলো হয়ে যাবে, দেখা যাক যখন পারে বসে যাক। এইসব ঘরটার মোছা, এই ঘরটাতেই থাকি, ওদের কমপ্লিট হবে, তারপরে গিয়ে আমি ওই ঘরে যাব। আমার মনে হয় আরেকবার স্নান করতে হবে, বিছানা গোছাবো, মুছবো, আবার স্নান করতে হবে, দেখা যাক। চলো। তো হ্যালো এভরিওয়ান, আজকে আবার পরের দিন, মানে কালকে আমি যে ব্লগটা শুরু করেছিলাম আজকে ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের দিনে এসেছি। কালকে আর ব্লগটাকে আমি শুরু করতে কমপ্লিট করতে পারিনি, বিকজ দেখিয়েছিলাম যে এসি মানে লাগানোর জন্য এসছে, ওরা গেছে তখন 8টা বেজে গেছে। আর ঘরের যা অবস্থা, আমার তো মাথা ঘুরছে, কারণ কালকে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা ছিল, তো ওরাও আসবে এদিকে, মানে 8টার সময় সবে শেষ হয়েছে, মানে অবস্থা তো খারাপ। আমি যেমন তেমন করে ভিডিওয়ে না গিয়ে পুরো ঘর মানে মুছে 8:30 পৌনে 9টার মধ্যে আমি স্নান করেছি। আর বিছানার অবস্থা দেখো, বিছানায় চাদর ফাদর চেঞ্জ করেছি, জাস্ট যেমন ওপরে গুজে গেছে চাদরটা রেখেছি, যেভাবে আমি পাতি টান করে সেভাবেও পাতিনি, তাই জন্য কালকে আর ব্লগ করতে পারিনি। তো আজকে আমি ক্যারি ফরওয়ার্ড করছি ব্লগটা। তো এখন সকাল 9:10 হয়ে গেছে, কাজে বেরোতে হবে, আজকে তো আমার আর ছুটি নেই, তো আজকে ভাবছি যে চাদরটা অ্যাটলিস্ট একটু ভালো করে পেতে নিই। চলো দেখা যাক। তো ফাইনালি বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গিয়ে আজকে আমি যেখানে বসে আছি সেটা তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, বুঝেই গেছো কোথায় বসে আছি, পার্কিংয়ে। কারণ বাইরে এত মানে স্কুলটা ছুটি হয়, আমি যে টাইমে খেতে মানে আসি, স্কুলটা ছুটি হয়, এত মানে বাচ্চা গাড়ি, স্কুল কার, মানে কি বলবো। তাই জন্য ফাইনালি আজকে আর কিচ্ছু না করে পার্কিংয়ে বসলাম। অ্যাকচুয়ালি পার্কিংয়ে বসলে কি হয় না, পার্কিংয়ে বসলে ভীষণ গরম, কিন্তু কী বলতো, একটা পিস আছে, একটা শান্ত একটা ব্যাপার আছে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কিচ্ছু না, সেই কারণে বসলাম। আগে আমরা বসতাম, তো মাঝখানে শীতকাল হতে উপরে চলে যেত, উপরে গিয়ে নর্মালি বসতাম বাইরে, বাট এখন দেখতে পাচ্ছি আবার বসতে হবে। তো বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই ভোটের চক্করে, ভোটের রেজাল্টের চক্করে, এইসবের চক্করে আর অনেক দিন হয়ে গেল কি ভিডিও করা হচ্ছে না ঠিকঠাকভাবে। আশা করছি তোমরা আবার ভিডিও পাবে, মানে দুজন যে কজনই দেখো না কেন, আমার ভিডিও আবার রোজ পাবে, রেগুলার বেসিসে পাবে। তো আবার আমি শুরু করে দিচ্ছি, এখন বসে আছি, আমার টাইমও অলমোস্ট হয়ে গেছে, যাবো দেখি। মানে এই জায়গাটা এত শান্তি না, মানে ঘুম এসে যায়, মানে গরম বাট ঘুম এসে যায়, কারণ বসে আছি। তো ঢুকলে তো আর ভিডিও করতে পারবো না, তোমরা জানো। চলো, তারপর বিকালবেলা আবার বেরোচ্ছি, বেরিয়ে কি করছি না করছি সব দেখাবো। ওকে, চলো টাটা। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর আমি আজকে কোনো ব্লগ বানাইনি, কোনো ভিডিও বানাইনি। আই এম সো সরি। আমার মানে কি বলবো, আজকে হয়নি, আজকে পারিনি বানাতে, তাই প্লিজ কিছু মনে করবে না। তো ফাইনালি এই যে দেখো আমাদের ঘর, আর এই দেখো তোমাদেরকে দেখাবো বলে তো ভুলেই গেছি, এই যে এসি লাগিয়ে দিয়েছে, এই এসির জন্য যত ঝামেলা, উফ দেখো লাগিয়ে দিয়েছে ফাইনালি এসি। তো লেগে গেছে এসি, আর তোমাদেরকে আমি বলেছিলাম না, আমি কোনো মিথ্যে কথা বলিনি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো গ্রিল, এই দেখো, এই জায়গাটায় কিন্তু গ্রিল ছিল না, এই যে গ্রিল দেখছো, এই যে এখন রং হয়নি, রং করতে হবে। এই যে এই হয়ে গেল বন্ধ, এই যে হয়ে গেছে বন্ধ। গ্রিল রং করব, এখনো রং হয়নি, করব বাবা, কষ্টের পয়সা দিয়ে করছি, কষ্টের পয়সা দিয়ে, বুঝেছো। তো করতে একটু টাইম লাগবে, কিছু করার নেই, অল্প অল্প করে, কিন্তু কষ্টের পয়সা দিয়ে করছি। তো যাই হোক, গ্রিল হয়ে গেছে, এসি হয়ে গেছে, ডান। তো আমি বাড়ি চলে এসেছি, এখন গরম পড়লেও একটুখানি শান্তিতে শুতে পারবো। আর কি বলবো, ঠিক আছে, ফ্রেশ হয়নি আসছি, তাই না। ভিডিওটাকে এর থেকে আর আজকে লম্বা আর করবো না, বিকজ ভিডিওটা কাল থেকে শ্যুট করা, আজকেও নেওয়া, সব একসাথে মিলেমিশে একাকার। তো তোমরা আজকে কি দেখলে, 2 দিনের আমার ব্লগ দেখলে। তো এখন আমি ফ্রেশ হবো, আর টুকু নিচে আছে, আর আজকে আমি হেঁটে হেঁটে বাড়ি এসেছি, কারণ সাগর আজকে ব্যস্ত আছে, যাই হোক হতেই পারে। আর আমি হেঁটে হেঁটে এসেছি, ইচ্ছা করে হেঁটে হেঁটে এসেছি, মিনস আমি বাস স্ট্যান্ড থেকে নেমে অটো বা রিক্সা করে আসিনি, হেঁটে এসেছি, কারণ একটুখানি হাঁটলে তো ক্যালোরিটাও লস হয়, তাই না বলো, তাই কারণে হেঁটে এসেছি। তো এখন আমি ফ্রেশ হতে যাবো। তো ওকে বন্ধুরা, ব্লগটাকে অনেকটাও বড় হয়ে গেছে, কারণ এতক্ষণ ধরে আমার ব্লগ জানি না কে দেখবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, সবার সাথে ভালো রিলেশন রাখো। তো চলো, বাই।